জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করি, মেয়ের জন্য ভালোবাসায় ত্যাগ স্বীকার করি। মেয়ে বলে আমারে জামা কাপড় দাও, টাকা না থাকলে ধার করিয়া দেই। কি ছেলে বলে বাবা আমারে জামা কাপড় দাও, টাকা না থাকলেও বুঝতে দেই না, ধার করে এনে দেই। আর আমার মাওলা বলেন ছেলের মালিক বানাইলাম আমি, টাকার মালিক বানাইলাম আমি, গাড়ি বাড়ির মালিক বানাইয়া দিলাম আমি। আমি চাই তুই ভোর রাত তুইটা আমাকে ডাকবি, আমার জন্য একটু ত্যাগ স্বীকার করো না কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আয়াতের শেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের মাকাম আছে। মা মানাল ইহসান? হাদিসে জিবরাইল একটা হাদিস আছে, ওই হাদিস ডেঙ্গিয়ে ভিন্ন কোন হাদিস করার ক্ষমতা নেই দুনিয়ার কারণ। ওই হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের বয়ান আছে। জিবরাইল আমিন নবীজিকে প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি আমার মাওলার ইবাদতের সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করিয়া ইবাদত করো যে আমি যদি আল্লাহকে দেখি না, আমার ঈমান দুর্বল, তবে আমার মালিক আমারে দেখতেছেন। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে যাবে? যারা রাতের বেলা কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা যায়, ঘুমের মধ্যে আজরাইল আসে না? আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, আমার মাওলার দরবারে কোন লজ্জায় দাঁড়াইবা? আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে যা চাইছি কম বেশি পেয়ে গেছি, কিন্তু এত কিছু যিনি আমারে দিলেন তাকে যদি না পাই, আমার জীবন দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। এজন্যই এত বয়ান, তাবলীগীদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো। দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে পাওয়ার কম না বেশি? কোন ভয়? ঠিক যার সম্পর্ক আমার মালিকের সাথে থাকবে তার কোনো ভয় নাই। কোন ভয়? মালিকের সম্পর্ক। দুনিয়াতে এমপি মন্ত্রীর সম্পর্ক, যতদিন এমপি আছে সম্পর্কের কারণে পাওয়ার আছে, এমপি গিরি নাই, পাওয়ারও নাই। এখন পুলিশ আগে দেখলে সেলিউট দিতে, এখন পুলিশ দেখলে পালায়, ভয় না জানি হ্যান্ডকাপ লাগায় দেয়, ঠিক নেই? কিন্তু যাদের সাথে আমার মাওলার মুহাব্বতের বন্ধন, এদের এমপি লাগে না, মন্ত্রী লাগে না, টাকা পয়সা লাগে না। আমি তো বলি একটা গরিব মানুষ, সেও যদি আমার মাওলার মুহাব্বত নিয়ে চলে, ধনীরাও তাকে ভয় পায়। কঠিন কথা। আল্লাহর সাথে সম্পর্ক দেখেন, আপনাদের সম্মান টাকা দিয়ে কিনছেন ভোটের আগের রাত্রে। দল আছে, সম্মান আছে, দল নাই, সম্মান।
আর আমাদের সম্মান টাকা দিয়ে কিনি নাই, আমাদের সম্মান নবীজির আদর্শের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক। নবীর আদর্শ আছে, সম্মানও আছে। 10 বছর আগে এমপি সাহেব দেখলে হুজুর দোয়া চাই, নতুন এমপি এসেও বলে হুজুর দোয়া চাই। যে টাকা দিয়ে কেনা সম্ভব? কে দিছে? আপনার চোখের সামনে তো এগুলো। কি আমাদের সম্মান কম? এমপি রে আপনারা ভোট দিয়ে এমপি বানাইছেন, এখন আপনি দেখা করতে গেল 2-3 সপ্তাহ ঘোরা লাগবে, তারপরও সিরিয়াল পাওয়া। আমি কখনো সিরিয়াল লাগে? মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ওয়াজ লাগবে। আমি বললাম খালি নাই, আমার মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। তাহলে এই সম্মান টাকা না রাসূলের আদর্শ? চোখের সামনে দেখতেছেন, মহামারী করোনায় স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসা বন্ধ নাই। একজন নবীর আদর্শওয়ালা টুপিওয়ালারা না খাইয়াও মরে নাই। সম্মানকে দিছে? আপনি সম্মান চান না? চাইলে টুপি পরেন না কেন? দাড়ি রাখেন না কেন? নামাজ পড়েন না কেন? কয়দিন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনটা ছোট করে আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, মনের আশা পূরণ করতে গিয়ে নফসের ধোকায় দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও যুবক বাবারা, ও স্কুল কলেজের শিক্ষিত বাবারা, আপনাদের লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি নাই, আর ওয়াজের দরকার কি? এটাই তো আসল ওয়াজ। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক তাকায় দেখে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে আছে 5 ওয়াক্ত নামাজি, পর্দাওয়ালা নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা কেন বেপরদায় চলেন? মোবাইলে কেন গুনাহ করেন? স্বামীর মাল কেন খেয়ানত করেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না। বাবায় মারা গেলে সম্পদ কে পাবে? হ্যাঁ, তাহলে ছেলে যদি চিন্তা করে, তা চুরি করে কেন বাবার টাকা? ও যুবক, তোমার বাবায় মরে গেলে সম্পদ তো তোমার, তুমি কেন চুরি করে বরকত নষ্ট করো? পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী মরিয়া গেলে সম্পদ তো আপনার ভাগে চলে আসবে, আপনি কেন খেয়ানত করেন? কয়দিন আর বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ, চোখের সামনে লাশ আর লাশ। সৌদি আরবে গেছে উমরায়, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে উমরা শেষ করে গেছে বেড়াইতে বন্ধুর বাড়ি। হঠাৎ চলতি পথে অ্যাক্সিডেন্ট হয়ে মাও মারা গেল, বাবাও মারা গেল, মেয়ে 2টা মারা গেল, একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটা অসুস্থ, মোটামুটি চিকিৎসা দিয়া বাংলাদেশে নিয়ে আসছে, আর বলছে তোর আব্বু আম্মু হসপিটালে আছে, সুস্থ হলে দেশে আসবে, চল তোরে নিয়ে যাই। মেয়েটারে খেলনা হাতে দিয়া এরপরে দেশে নিয়ে আসছে। যখন ওই মা বাবার লাশটা আনতে পারে নাই, সৌদি আরবের প্রসেসিং করিয়া খরচ দিয়ে আনতে পারে না, দাফন হয়ে গেল সৌদি।
মেয়েটারে যখন খবর দিল তোর বাবাও নাই, তোর মাও দুনিয়ায় নাই, মিডিয়ার সামনে মেয়েটা ছোট বাচ্চা কান্না করেছে, আমি কাকে আম্মু বলে ডাকবো, সে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। আজকে তুমি কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, কত কিছুই মনে করো, একটু চোখ বন্ধ করে ভাবো যদি রাতের মধ্যে মরণ হয়ে যায়, আগামীকাল 10টার সময় মা ডাকবে, বাবা ওটার ঘুমাইও না। কিন্তু হঠাৎ মায়ের ডাকে সন্তানের কোনো সারা শব্দ নাই, মায়ের অন্তরে আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। দরজা খুলে দেখবে সন্তানের জীবনটা সাথে নাই, শরীরটা বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো, আসো তাড়াতাড়ি, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে যুবক তাকায় তাকায় দেখবা বাবাও কান্না করবে। বাবাই বলবে, ইমাম সাহেবকে টেলিফোন করে আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। আবার এক দলকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাগানে যাও খবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসলের জন্য। গোসল করাইয়া সাদা কাপড়ের ভেতরে ঢুকাইয়া যখন খাটের উপর উঠে জানাজার দিকে নিবে, মা ডাকবে, আমার বাবাকে কোথায় নাও। বলবে জানাজা দিয়া বাগানে রাখবো, বলে বিদায় বেলা চেহারাটা এক নজর দেখা যাও। ও যুবক, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে, তোমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার মোবাইল, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে আমার ঘড়ি। ওই অন্ধকার কবরে দাফন করার পরে কেউ যাবে না, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। রহমতের নবী বলেন, এই কবরে 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা বেনামাজি হইয়া দাড়ি ছাড়া গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তখন রাগ হয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমান বেনামাজির দুনিয়াতে সুযোগ কম দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। ওরা দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি ওই নাফরমানের 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বেনামাজি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করা যায় না, সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পাশের মাটির চাপ কেমন করে সহ্য করো। আমার নবী যদি কান্না করেন কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো সময় আছে, তওবা করো হে যুবক। মনে মনে আল্লাহকে বলো, আর মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে যারা তওবা করবে, আমার আল্লাহ সাথে সাথে তাদের মাফ করে দিবেন। চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করে। আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। সাদা দাড়িওয়ালা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। হে মালিক,
আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না। আল্লাহ তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى